কত বড় বড় মুরগির গোস্তের টুকরা। আমি যদি একটা টুকরা পাইতাম তাহলে পেটটা ভইরা ভাত খাইতাম। বাবা, মুরগির গোস্তের টুকরা দিয়ে 1 প্লেট ভাত কত টাকা নিবা? খালা, মুরগির মাংস দিয়ে 1 প্লেট ভাত খাইলে 120 টাকা লাগবে। বাবা, আমার কাছে আছেই শুধু 15 টাকা। শুধু 1 প্লেট ভাত খাইতে কত টাকা লাগবে? খালা, আপনি যদি তরকারি ছাড়া শুধু 1 প্লেট ভাতও খান তারপরও 20 টাকা লাগবে। বাজান, আমার কাছে আছেই শুধু 15 টাকা। তুমি একটা কাজ করো, আমার না 5 টাকার ভাত কমাইয়া একটু ভাত দাও। কি ভাবতাছো বাজান? দাও না আমার একটু ভাত, খিদার জ্বালায় পেটটা চুলচু করতেছে। আহারে, খালারে দেখে মনে হচ্ছে খালা মনে হয় অনেক ক্ষুধার্ত। না, খালারে একটু খাবারের ব্যবস্থা করে দেই। আচ্ছা ঠিক আছে খালা, আপনি ওই টেবিলে যায় বসেন, আমি আপনাকে খাবার দিতেছি। খালা, এই যে নেন, খাবারটা খেয়ে নেন। আচ্ছা বাবা, ঠিক আছে। খালা, ঠিক আছে তো বুঝলাম, কিন্তু তরকারি ছাড়া এই হুদা ভাত আপনি খাইবেন কেমনে? বাজান, পেটে যখন ক্ষুধা থাকে তখন হুদা ভাত কেন, মাটি দিলেও খাওয়া যায়। জানি না খালা, আপনি এই ভাতটা খাইবেন কিভাবে? বাজান, তুমি কোনো চিন্তা করো না, আমি ভাতের সাথে পানি আর লবণ মিশায় খাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি যদি খাইতে পারেন তাহলে খান, আমার কোনো সমস্যা নাই। আরে, ভাতের ভিতরে এটা কি? বাজানে মনে হয় ভুল করে ভাতের ভিতর মুরগির গোস্ত দিছে। যাই, বাজানরে মুরগির গোস্তটা ফিরাই দিয়ে আসি। বাজান, তুমি মনে হয় ভুল করে আমার ভাতের ভিতরে 1 টুকরা গোস্ত দিয়ে দিছো। সমস্যা নেই খালা, আপনি এই মুরগির মাংস দিয়ে ভাতটা খান, আমি ইচ্ছা করে আপনাকে এই মুরগির মাংসটা দিছি। বাজান, তুমি কি আমার লগে মজা করতেছো? তুমি তো জানোই আমার কাছে 15টা টাকাই আছে। তুমি যে আমার এই মুরগির গোস্তটা দিছো, এটার দাম তো আমি দিতে পারবো না। খালা, আপনি ভাবতেছেন আমি হয়তোবা মজা করে আপনার এই মুরগির মাংসটা দিছি। বিশ্বাস করেন খালা, আমি আপনার এই মুরগির মাংসটা মজা করে দেই নাই, আমি খুশি হয়ে আপনার এই মুরগির মাংসটা খাইতে দিছি। তো বাবা, তুমি কেন খুশি হয়ে আমাকে মুরগির গোস্তটা খাইতে দিছো? খালা, আমি বুঝি তরকারি ছাড়া শুধু ভাত খাইতে মানুষের কতটা কষ্ট হয়, এই জন্যই আমি আপনার এই মুরগির মাংসটা দিয়ে ভাত খাইতে দিছি, যেন আপনি মজা কইরা এই মুরগির মাংসটা দিয়ে ভাত খাইতে পারেন। খালা, আপনি যখন ওইখানে দাঁড়ায় দাঁড়ায়া ওই মুরগির মাংসের দিকে তাকাইছিলেন, তখনই আমি বুঝতে পারছি আপনার মুরগির মাংস দিয়ে ভাত খাইতে খুব ইচ্ছা করতেছে। কিন্তু খালা, আপনার কাছে তো টাকা নাই, এই জন্যই হয়তোবা আপনি আমার কাছে মুরগির মাংস দিয়ে ভাত চাওয়ার সাহস পান নাই। সমস্যা নেই খালা, আপনি এই মুরগির মাংসটা দিয়ে ভাত খাইতে পারেন। বাজান, আমি যদি এই মুরগির গোস্ত দিয়া ভাত খাই তাহলে তো তোমার লস হয়ে যাইব। খালা, এইটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনার মতো অসহায় লোকেরা যখন আমার হোটেলে খাইতে আসে, ওই উপরওয়ালা তখন অনেক বেশি আমার হোটেলের রিজিক বাড়াইয়া দেয়। বাবা, তোমাকে অনেক অনেক শুক্রিয়া জানাই। ঠিক আছে খালা। খালা, ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিন। আর একটা কথা খালা, আপনার যখনই ক্ষুধা লাগবে তখনই আমার হোটেলে চলে আসবেন, আমি আপনাকে ফ্রিতেই খাবার খাওয়াবো। বাজান, তোমার কথা শুনে আমি অনেক খুশি হইলাম। আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমার ব্যবসায় অনেক বরকত দেয়। আমি আচ্ছা ঠিক আছে খালা, এখন আপনি ভাতটা খেয়ে নেন। আচ্ছা ঠিক আছে বাবা। আমাদের দেশে অনেক গরিব অসহায় মানুষ আছে যারা কিনা একবেলা খাবারের জন্য অনেক কষ্ট করে। এই সব গরিব অসহায় মানুষকে খাওয়াইলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা রিজিকের বরকত বাড়ায়া দেন। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন, আর হ্যাঁ, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।